যাকাত দিচ্ছেন মানে আপনি তার হকটা আদায় করছেন। যাকাত দেওয়া মানে এই নয় সম্পদ কমে যাবে। আপনি সাহায্য করছেন মানে এই না যে সে আপনার কাছে চিরজীবন মাথা নত করে চলবে, তার মানে এই না। যাকাত দিচ্ছেন মানে আপনি তার হকটা আদায় করছেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্পদের শুকরিয়া হচ্ছে, টাকা পয়সা বাড়ি গাড়ির শুকরিয়া হচ্ছে তা আল্লাহর রাস্তায় দান করা। বলেন সুবহানাল্লাহ। আপনি তো আমার ভাইয়েরা গরিব মিসকিনকে দিলেন না, মাদ্রাসায় দিলেন না, মসজিদে দিলেন না, আপনি কি করলেন জানেননি? আপনার সম্পদটা আপনি আপনার জন্য হেফাজত করলেন। আপনি আপনার সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়ে আপনি আল্লাহর কুদরতি ব্যাংকে জমা রাখলেন, আল্লাহর কুদরতি হাতে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর দরবারে গেলেন, তুর পাহাড়ে যায় কয়, আল্লাহ তুমি না বলছো তার খাবার কম, তার এখন তো খাবারের কোনো অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি নারীর কোনো অভাব নাই, সন্তানের কোনো অভাব নাই, খেলা কি করলা, কি খেলাটা তুমি খেললা? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা শোনো, বান্দা যখন কোনো কিছু দান করে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমার ভান্ডারের মধ্যে জোশ উঠে যায়, আমার সম্পদের ভান্ডারে জোশ উঠে যায়, তখন আমি আল্লাহ বান্দাকে দুনিয়ায় এমন দাওয়া দেই, এত বেশি দেই আর হিসাব করি না, বেগাইরে হিসাব তারে দান করে দেই। বলেন সুবহান। মুসা 6 মাসের খাবার তো এই চালাক বান্দাটাকে একসাথে দিয়ে দিছি, সব দান করে দিছি। সুবহান। আমি আল্লাহ দেরি করি নাই, আমি আল্লাহ তার জন্য এত বেশি সম্পদ বরাদ্দ করে দিলাম। যাও আমার বান্দাটাকে সুসংবাদ দিয়ে দাও, এই দানের কারণে এত বেশি সম্পদ, এত টাকা পয়সা বাড়ি গাড়ি তার জন্য বরাদ্দ করে দিলাম। সে তার জিন্দিগিতে খাবে শেষ হবে না, সন্তানেরা খাবে শেষ হবে না, তার সম্পদ এলাকাবাসী দেশবাসী ভোগ করবে শেষ হবে না। সুবহান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এই মাহে রমজানের প্রথম জুমায় রোজার ফজিলত নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় জুমায় সিয়াম সাধনার উদ্দেশ্যটা কি, আল্লাহ পাক কোন উদ্দেশ্যে তার বান্দাদের উপর সিয়াম সাধনা ফরজ করেছেন, সে ব্যাপারে আমি আলোচনা করেছি। আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মাহে রমজানে যারা সম্পদশালী, যাদেরকে আল্লাহ পাক ফজিলত দান করেছেন, অর্থ দান করেছেন, তারাই বিশেষ করে মাহে রমজানে এই আমলটা করে থাকে। সে ব্যাপারে ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা মুসলমান, মাল আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, তাদের উপরে আল্লাহ পাক এমন একটি আমল ফরজ করেছেন, যে আমলটা অত্যন্ত দামি এবং মূল্যবান আমল, যে আমলটা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, তা হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন, যত জায়গায় আল্লাহ পাক পবিত্র কোরআনে সালাতের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো এবং যাকাত দাও। সম্মানিত ভাইয়েরা, যাকাত এটা সাধারণ কোনো আমল নয়,
আল্লাহ পাক মুসলমানদেরকে যেই 5টা নেয়ামত দিয়েছেন, যেই 5টার উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে ইসলামের বেনা বলা হয়, ভিত্তি বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে যাকাত। যাকাতের মাধ্যমে দরিদ্রতা দূর হবে, যাকাতের মাধ্যমে সম্পদশালীদের কলিজা থেকে লালসা, সম্পদের লালসা দূর হবে, যাকাতের মাধ্যমে ধনী গরিবের মধ্যে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। যাকাতের মাধ্যমে আল্লাহ পাক যেভাবে একজন সম্পদশালীকে ফজিলত দিয়েছেন, সম্পদশালীকে সম্পদ দিয়ে সম্মানিত করেছেন, যাকাতের মাধ্যমে তার সম্মান আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে। সম্মানিত ভাইয়েরা, যাকাত দেওয়া মানে এই নয় সম্পদ কমে যাবে। যাকাতের অর্থই হচ্ছে আপনার সম্পদ পবিত্র হবে, আপনার সম্পদ আরো বৃদ্ধি পাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনে এই যাকাত শব্দটা কমাস কম 32 বার ইউজ করেছেন, ব্যবহার করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে দান সৎকার কথা বলেছেন, দান ও খায়রাতের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন যে হে দুনিয়ার মানুষেরা, হে সম্পদশালীরা, তোমাদের কাছে যখন কোনো গরিব দুঃখী আসবে তুমি তাকে ধমক দিবা না। আল্লাহ পাক বলেন ধমক দেওয়া যাবে না, তুমি তাকে ধমক দিবে না। যেভাবে আল্লাহর ওয়াস্তে তোমার কাছে ভিক্ষা চেয়েছে, ঠিক এইভাবে তুমি তাকে ভিক্ষা দিয়ে দাও। যদি না পারো তুমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাও। আপনি যাকাত দেন মানে তার মানে এই না আপনি গরিব দুঃখীকে খুব বেশি সাহায্য করছেন। আপনি সাহায্য করছেন মানে এই না যে সে আপনার কাছে চিরজীবন মাথা নত করে চলবে, তার মানে এই না। যাকাত দিচ্ছেন মানে আপনি তার হকটা আদায় করছেন। যদি ধনী লোকের দরজায় কোনো গরিব দুঃখী ফকির মিসকিন না যায়, তার উপর দায়িত্ব হয়ে যায় ধনীর উপরে, ঘরে ঘরে দরজায় দরজায় ডোর টু ডোর যাইয়া এই যাকাত তাকে পরিশোধ করতেই হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, দান সদকা করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়, যাকাত দিলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়, মানুষদেরকে খায়রাত দিলে সম্পদের মধ্যে বরকত হয়। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন বান্দা যখন যাকাত দেয় তখন সে তার মাল ও সম্পদের হেফাজত করে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে যাকাতের মাধ্যমে সম্পদের হেফাজত হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন সাধারণ দান ও সদকা করে, এটা বান্দার অসুস্থতার চিকিৎসা হয়ে যায়। বান্দা যখন গভীর রজনীতে রবের দরবারে মোনাজাতে নিজেকে ব্যস্ত করে ফেলে, তখন আল্লাহ পাক দোয়া এবং মোনাজাতের মাধ্যমে বান্দাকে বিপদ আপদ থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহ রাসূল বলেছেন, আমার প্রিয় নবী বলেছেন, দয়াল নবী বলেছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যখন কাউকে দান করো, সদকা দাও, তোমার টাকা, তোমার অর্থ গরিবের হাতে যাওয়ার আগেই আল্লাহর হাতে পৌঁছে যায়। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যখন দান করে, সদকা করে, টাকাটা কোনো গরিবের হাতে তুলে দেয়, ওই সম্পদ, ওই টাকা গরিবের হাতে যাওয়ার পরে বলে, কি বলে? আল্লাহ রসুল বলেন, সে ওই দানকারীকে ডেকে বলে, আমি কম ছিলাম, তুমি দান করে আমাকে বৃদ্ধি করে দিলে। সে বলে, আমি ছোট ছিলাম, দান করার কারণে তুমি আমাকে বড় বানিয়ে দিলে। সেই সম্পদ আর অর্থ তাকে ডেকে বলে, আমি ছিলাম তোমার শত্রু,
তুমি আমাকে দান করার কারণে বন্ধু বানিয়ে দিলে, আমি ছিলাম আমার পাহারাদার, তুমি তোমার পাহারাদার বানিয়ে দিলে। এইভাবে সম্পদ দানবীরকে, সম্পদশালীকে, টাকাওয়ালাকে, পয়সাওয়ালাকে ডেকে ডেকে বলতে থাকে যে আমি ছিলাম দুশমন, তুমি বন্ধু বানিয়ে দিলে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, সম্পদ দান করা মানে এই নয় আপনি দয়া করলেন, আপনি বেশি মায়া করলেন, বরং যে আপনার কাছ থেকে যাকাত নিল সে আপনাকে মুক্ত করলো, বিপদ থেকে বাঁচাইয়া দিল। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষদেরকে দান করে, সদকা করে, যাকাত দিয়ে, ভিক্ষা দিয়ে তোমরা তাকে কোনোদিন খোটা দিবা না। কারণ দুনিয়ার কোনো মানুষ যখন দান সদকা করে খোটা দেয়, কষ্ট দেয়, এই দান সদকা নষ্ট হয়ে যায়। এই দান আর সদকা তার কোনো কাজে আসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা করলে, যাকাত দিলে, দান করলে, ভিক্ষা দিলে, সায়েলকে কিছু দিলে বিপদ দূর হয়ে যায় আর হায়াত বৃদ্ধি পায়। সুবহান। বিপদ দূর হয়, হায়াত বৃদ্ধি পায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, বনি ইসরাইলের একজন নারী ওই সময়ে যখন দুর্ভিক্ষ লেগে গেছে, তার কাছে তেমন কোনো খাবার ছিল না, শুধুমাত্র একটা লোকমা খাবার ছিল। একটি লোকমা খাবার নিয়ে পেটের খিদার জ্বালা সহ্য করতে পারছিলেন না। সে একটি লোকমা খাবার নিয়ে মুখে দিবে, হাতের মধ্যে নিয়েছে লোকমা বানিয়ে মুখে নিবে, এমন সময় একজন ভিক্ষুক দরজায় এসে কয়, আতিনি লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দাও, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারছি না। মহিলাটা আর দেরি করলো না, এই লোকমা মুখে না দিয়ে ভিক্ষুকের মুখে তুলে দিল। ওই দিন সন্ধ্যাবেলা এই মহিলাটা তার শিশু বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে গেলেন কিছু শিকার করবে। এমন সময় একটা বাঘ এসে তার শিশু বাচ্চাটাকে মুখের মধ্যে লোকমা বানিয়ে নিল। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণের মধ্যে দেখে একজন ফেরেশতা তার শিশু বাচ্চাটাকে তার কোলের মধ্যে দেওয়ার জন্য দৌড়ায় আসছে। সুবহানাল্লাহ। আর তাকে চিৎকার করে বলছে, তুমি তোমার মুখের লোকমা একজন ভিক্ষুককে দান করে দিয়েছ, এই কারণে আল্লাহ পাক দয়া করে বাঘের লোকমা, যে শিশু বাচ্চাটা তোমার ছিল, তোমার কলিজার টুকরা, বাঘের লোকমাটা তোমার কোলে পৌঁছাইয়া দিছে। সম্মানিত ভাইয়েরা, দান করলে, সদকা করলে আল্লাহ পাক রিজকের মধ্যে বরকত দেয়। যাকাত দিলে আল্লাহ পাক রিজকের মধ্যে, কামাই রোজগারের মধ্যে বরকত দেয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে যাচ্ছিলেন কথা বলতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যেতেন, কথা বলতেন। সব সময় যখনই প্রয়োজন হইতো তিনি কথা বলতেন। তুর পাহাড়ে চলে যেতেন, তুর পাহাড়ে যাইয়া রবের দরবারে হাজির হতেন, কথা বলতেন, মনের কথা বলতেন। উম্মত যদি কোনো কথা বলে দিত, সে কথা রবের দরবারে পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন, এমন সময় একজন গরিব মানুষ, দুঃখী মানুষ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, আল্লাহকে জিজ্ঞাসা কইর, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলো, আমাকে কেন বানাইলো? মুসা বললেন যে কেন, কি হয়েছে? আল্লাহ আমাকে হায়াত দিয়েছি ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে রিজিক দেয় নাই। আমি একবেলা খাইলে আরেক বেলা খেতে পারি না, একবেলা চললে আরেক বেলা চলতে পারি না। এত কষ্টই বা যদি আল্লাহ আমাকে দেয়, তাহলে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন? আল্লাহকে জিজ্ঞাসা কইর, এভাবে আল্লাহ আমারে আর কতদিন চালাইবে? মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, ওই মানুষটা, দুঃখী মানুষটা, গরিব মানুষটার কথা কি তুমি শোনো নাই?
সে জিজ্ঞাসা করেছে তাকে তুমি সৃষ্টি করলা কিন্তু তাকে রিজিক দিলা না, তাকে সৃষ্টি করলা তারে আদর করে বানাইলা কিন্তু তাকে তুমি পোশাক দিলা না, তুমি খাবার দিলা না, তুমি কেনই বা তাকে সৃষ্টি করলা? সে প্রশ্ন করেছে। আল্লাহ বললেন মুসা তাকে জানায়া দিও, তাকে বলে দিও আমি আল্লাহ তাকে 60 বছর হায়াত দিয়েছি আর 6 মাসের রিজিক বরাদ্দ করেছি। হায়াত হইছে 60 বছর, রিজিক আছে 6 মাসের, তার মানে 6 মাসের খাবার সে 60 বছরে খাবে। এই কারণেই তো সে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না। মুসা আলাইহিস সালাম এই সংবাদ দেওয়ার পরে মন খারাপ হয়ে গেছে, অপেক্ষায় আছে মুসা আবার কখন আল্লাহর দরবারে তুর পাহাড়ে যাবে। সুবহানাল্লাহ। এর পরের দিন আবার যখন মুসা সাধারণত বিকালবেলা আসরের সময় আল্লাহর সাথে কথা বলতে যাইতেন। সন্ধ্যার সময় আসরের টাইমে যখন মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছিলেন, ওই গরিব মানুষটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসার অপেক্ষা করছে। মুসা তুমি আল্লাহকে বইল যেই 6 মাসের রিজিক আল্লাহ আমাকে আমার জন্য বরাদ্দ করেছে, আল্লাহ যেন সবগুলো একসাথে আমারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন, এই বলেন না সুবহানাল্লাহ। সবগুলি 60 বছরে আল্লাহ আমারে বাক করে দিব। 60 বছরে আস্তে আস্তে আল্লাহ পাক এই রিজিকগুলি 6 মাসের রিজিক আল্লাহ আমাকে দিবে। আমার একটা আবদার, আমি অন্য কোনো কিছু চাই না। আমার আবদার হলো 6 মাসের রিজিক যেন আল্লাহ একসাথে আমার হাতে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যাইয়া আল্লাহকে বলছে, আল্লাহ তোমার এই বান্দাটা বলছে তার জন্য যে বরাদ্দ তাকে একসাথে তার হাতে দিয়ে দাও। সুবহান। আল্লাহ পাক বললেন মুসা যাও, আমি তার জন্য যে বরাদ্দটা করেছি 6 মাসের খাবার, যেটা আমি আস্তে আস্তে করে 60 বছরে দিতাম, এটা একই সাথে তার হাতে তুলে দিব। মুসা আলাইহিস সালাম তাকে সুসংবাদ দিয়ে চলে গেলেন। আল্লাহ পাক 6 মাসের রিজিক তার হাতে তুলে দিলেন। সে এখান থেকে একটা লোকমাও খায় নাই। কয় আল্লাহ, ও আল্লাহ তুমি এবার কিভাবে আমাকে 60 বছর বাঁচাইবা আমি একটু দেখতে চাই। সাথে সাথে 6 মাসের খাবার গরিব মিসকিনদের মধ্যে বিলাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমারে কেমনে তুমি বাঁচাইবা? আমি তো 6 মাসের খাবার পেয়ে দান করে দিছি, এবার তুমি আল্লাহ কেমনে বাঁচাইবা? বাঁচাও। সুবহান। সম্মানিত ভাইয়েরা, কয়েক বছর পরে মুসা আলাইহিস সালাম আবার আসলেন। আইসা দেখে তার এক রাজ দরবার বিশাল, তার প্রাসাদ আছে, তার ছেলে সন্তানের কোনো অভাব নাই, তার খাবার মাইনসে খায়। সুবহানাল্লাহ। তার ভেড়া বিক্রির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দাটাকে ডাক দিয়ে কয়, আল্লাহ তো তোমার জন্য সামান্য সম্পদ বরাদ্দ রেখেছে, বলো তুমি এত টাকার মালিক কেমনে হইলা, এত পয়সার মালিক, এত বাড়ি গাড়ির মালিক কেমনে হইলা, এত সন্তানের মালিক কেমনে হইলা? সে মুসাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আমার জন্য যে 6 মাসের খাবার আল্লাহ বরাদ্দ করেছিলেন, আমি তো আপনার মাধ্যমে আবদার করেছি আল্লাহ যেন আমারে সবটা একসাথে দিয়ে দেয়। আল্লাহ একসাথে দিয়ে দিয়েছে। আমি আর দেরি করি নাই 6 মাসের খাবার একসাথে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে দান করে দিয়েছি। আল্লাহ পাক খুশি হইয়া মনে হয় আমারে কি এতিকা কি করছে। সুবহানাল্লাহ। কোন মুসা নবী আল্লাহর দরবারে গেলেন, তুর পাহাড়ে যায় কয়, আল্লাহ তুমি না বলছো তার খাবার কম, তার এখন তো খাবারের কোনো অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি নারীর কোনো অভাব নাই, সন্তানের কোনো অভাব নাই, খেলা কি করলা, কি খেলাটা তুমি খেললা? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা শোনো, বান্দা যখন কোনো কিছু দান করে আমি খুশি হয়ে যাই, আমার ভান্ডারের মধ্যে জোশ উঠে যায়, আমার সম্পদের ভান্ডারে জোশ উঠে যায়, তখন আমি আল্লাহ বান্দাকে দুনিয়ায় এমন দাওয়া দেই, এত বেশি দেই, আর হিসাব করি না, বেগাইরে হিসাব তারে দান করে দেই। বলেন সুবহান। মুসা 6 মাসের খাবার তো এই চালাক বান্দাটাকে একসাথে দিয়ে দিছি, সব দান করে দিছি। সুবহান।
আমি আল্লাহ আর দেরি করি নাই, আমি আল্লাহ তার জন্য এত বেশি সম্পদ বরাদ্দ করে দিলাম। যাও আমার বান্দাটাকে সুসংবাদ দিয়ে দাও, এই দানের কারণে এত বেশি সম্পদ, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি তার জন্য বরাদ্দ করে দিলাম। সে তার জিন্দিগিতে খাবে শেষ হবে না, সন্তানেরা খাবে শেষ হবে না, তার সম্পদ এলাকাবাসী দেশবাসী ভোগ করবে শেষ হবে না। সুবহান। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সম্পদের শুকরিয়া হচ্ছে, টাকা পয়সা বাড়ি গাড়ির শুকরিয়া হচ্ছে তা আল্লাহর রাস্তায় দান করা। বলেন সুবহানাল্লাহ। আপনি তো আমার ভাইয়েরা গরিব মিসকিনকে দিলেন না, মাদ্রাসায় দিলেন না, মসজিদে দিলেন না, আপনি কি করলেন জানেননি? আপনার সম্পদটা আপনি আপনার জন্য হেফাজত করলেন, আপনি আপনার সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়ে আপনি আল্লাহর কুদরতি ব্যাংকে জমা রাখলেন, আল্লাহর কুদরতি হাতে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, মান যাল্লাযী ইউকরিজুল্লাহ করজান হাসানা। কে আছে রে, কে আছে আমাকে কর্জে হাসানা দিবে, আমার হাতে কিছু একটা দিবে, আমার কাছে জমা রাখবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমি কি করব জানোনি? আমি আল্লাহ তাকে সম্পদ বৃদ্ধি করে দিব, টাকা বৃদ্ধি করে দিব, জমি জামা যা আছে আরো বৃদ্ধি করে দিয়ে দিব। সুবহানাল্লাহ কইছেন না? আল্লাহ তো কর্জের প্রয়োজন হয় না, আল্লাহ টাকার প্রয়োজন হয় না। কর্জে হাসানা আল্লাহকে দিবেন, মানি আপনি গরিবকে দিবেন, মিসকিনকে দিবেন, মানুষদেরকে দিবেন, মেহমানদেরকে দিবেন। সুবহানাল্লাহ কোন। একজন মেহমান যখন আপনার ঘরে আসে, সে খালি আসে না, সে কি নিয়ে আসে জানেননি? রহমত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। আল্লাহ যখন কোনো মানুষের উপর বেশি খুশি হয়ে যায়, আল্লাহ যখন মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ আমি কেমনে বুঝবো তুমি যে আমার উপর বেশি খুশি? সুবহানাল্লাহ কোন। ও আমার রব, আমি কেমনে বুঝবো, আমি কেমনে টের পাইবো তুমি আমার উপর খুশি? কয় যখন কোনো গরিব তোমার দরজায় যাবে, যখন কোনো ফকির তোমার দরজায় যাবে, যখন কোনো মেহমান তোমার ঘরে, তোমার মুসাফির খানার, তোমার মেহমান খানায় হাজির হবে, বুঝবা আমি আল্লাহ তোমার উপর বেশি খুশি হয়ে গেছি। বলেন সুবহান।